এমন দজ্জাল গিন্নির হাতে পড়েছি, এখন তরকারি কেটেই খেতে হবে। একেই মন্ত্রী মশাই, এ কি দৃশ্য দেখছি! আপনি যে রীতিমতো মেয়েলি কাজে খাবি খাচ্ছেন, পাঁচখান করবো নাকি? সবাই যাওয়ার আগে যে চারটি মুখে দিয়ে যাব তারও কি উপায় নেই? তখন থেকে হন হন করতে করতে যে পা দুটো টন টন করছে গিন্নি। আরে আমি কি বিছানায় শুয়ে একবার এপাশ আর ও পাশ করছি? আমিও তো হাতে কাজগুলো চটপট সেরে ছুটে ছুটে আসছি। আর আমি তোমার পথ চেয়ে বসে আছি। আসছি গো আসছি, ও কি জ্বালায় পড়েছি। ওরে বাবা রে, পড়ে গেছি রে। আরে আরে তাড়াতাড়ি করতে বলেছি বলে কি তোমায় একেবারে গড়াগড়ি খেতে হবে? ওই দেখো, ওরে বাবা রে, দেখো দেখি কাণ্ডখানা। হ্যাঁ সেটাই তো করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ওরে বাবা রে, আস্তে গিন্নি আস্তে, পাড়া প্রতিবেশী শুনে ফেললে যে উল্টো পাল্টা ভাববে। পাড়া প্রতিবেশীর কথা ভেবে একেবারে ঘুম উড়ে গেল, আর এদিকে যে নিজের গিন্নি পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল, সেটা বুঝি কিছু নয় না? পড়ে গেলাম রে, এই কে কোথায় আছিস? ওরে বাবা রে, পড়ে গেলাম রে। কি অবস্থা তোমার? কি গদিদা, তুই তো দেখছি একেবারে পা পিছলে আলুটা হয়ে যাচ্ছে। ওরাও তেমনি, কোথায় সবাই মিলে দিদাকে তুলবি, তা না উল্টে হাসাহাসি করছিস। তা আবার করবে না? করবেই তো, দাদুও হাসছে, নাতিও হাসছে। ও এদিকে যা লেগেছে তার লেগেছে। ও ওরে বাবা রে, গেলাম রে। আমরা থাকতে তুমি আবার কোথায় যাবে দিদা? এই দেখো আমরা কেমন তোমাকে চাঙ্গা করে দিচ্ছি। এই ধর ধর, ভালো করে ধর দিদাকে। শুধু ধরলে হবে, তার সঙ্গে টানতেও তো হবে। হবে না হবে না, তোদের দ্বারা কিচ্ছু হবে না, আমাকে এভাবেই এখানে পড়ে থাকতে হবে। আহ, তুমি একটু চুপ করবে গিন্নি? এই তো ওরা কেমন ধরাধরি করে তোলার চেষ্টা করছে, আর ওরা না পারলে তো আমি আছি নাকি? হ্যাঁ, তুমি ভেঙে পড়ছো কেন? এই তো ধরো ধরো ধরো, তারপর আস্তে আস্তে উঠে পড়ো দেখি। এই তো হচ্ছে হচ্ছে। দাদুর কি শক্তি, দিদাকে তুলে দিয়েছে। এটাই আবার দেখার কি আছে, দাদু ছাড়া দিদাকে আবার কে তুলবে? যাক বাবা, সোজা হয়ে দাঁড়াতে পারলাম তাহলে। দাঁড়াবে না মানে? আলবাত দাঁড়াবে। দেখো গিন্নি, এইভাবেই আমি বারবার তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো, কোনো চিন্তা করবে না। এই তুমি থামো, পুরো বয়সে ভীমরতি হয়েছে তোমার, আই মিষ্টি কথা যেন ঝরে ঝরে পড়ছে। তুমি করবে সাহায্য, তাহলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ আবার গোপালের দেখা নেই। না না, গোপালও যেন বড্ড অনিয়মিত হয়ে যাচ্ছে আজকাল। আজকাল কি বলছেন মহারাজ? এটা তো গোপালের প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। গোপালের এই অভ্যেস অন্যরা অনুসরণ করলে কি ক্ষতি হতে পারে? কোন ক্ষতির কথা বলছেন মহারাজ? এই তো বলতে না বলতেই সাক্ষাৎ গোপাল হাজির। তুমি তো জলজ্যান্ত ক্ষতিটা করছো গোপাল। দেরি করে সভায় আসাটা তো বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। তা আজ কেন দেরি হলো সেটা বলবে? গিন্নিকে সামলাতে গিয়ে দেরি হয়ে গেছে মহারাজ। ডাহা মিথ্যে কথা, এটা গোপালের একটা অজুহাত। না 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 না, কোনো অজুহাত আমি শুনতে রাজি নই। দেরি করে আসার জন্য শাস্তি তোমায় পেতেই হবে। আগে মহারাজ, হাত বটে, তবে সেটা অজুহাত নয়, বরং সাহায্যের হাত। সেটা বাড়াতে গিয়েই দেরি হয়েছে, তবে তার জন্য যদি শাস্তি পেতে হয় তবে পাবো। বেশ, আজকের মতো ছেড়ে দিচ্ছি তোমায়, তবে এরপরে আবার এরকম করলে তোমার বেতন কাটার নির্দেশ দেব, কথাটা যেন মনে থাকে। আজ গোপালকে বাগে পেয়েও ঠিক জব্দ করা গেল। সে আবার নতুন কি কথা? তাই এইবার সে কিভাবে পাশ কেটে বেরিয়ে গেল শুনি শুনি। কিভাবে আবার? বউয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ভুজুং ভাজুং দিয়ে গোপাল বেঁচে গেল। তাহলে বোঝো, তোমার তো গোপালকে দেখে শেখা উচিত। ও এমন কপাল যে আমার কবে হবে? এতে খামোখা কপাল চাপড়ানোর মতো কি হলো? তোমার তো কিছুতে কিছু হয় না। না না, এবারে হালকা করে ছেড়ে দিলে হবে না, একেবারে চেপে চেপে ধরতে হবে। এই মরেছে। আরে আরে, একই হাল কেটে কুমির ডেকে ফেলেছি মনে হচ্ছে। নাও
সবজি কটা কেটে সাহায্য করো দেখি। তুমি কতটা কাটলে তবে তো রান্না হবে, না হলে পেটে গামছা বেঁধে বসে থাকবে। বলো কি গিন্নি? না না, আর তো কোনো উপায় দেখছি না। আমি রান্নাঘরে চললাম। এমন দজ্জাল গিন্নির হাতে পড়েছি, এখন তরকারি কেটেই খেতে হবে। এ কি মন্ত্রী মশাই, এ কি দৃশ্য দেখছি? আপনি যে রীতিমতো মেয়েলি কাজে খাবি খাচ্ছেন, পাঁচখান করবো নাকি? জানাজানি হলে আপনার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে কিন্তু। লোকজন বলবে নারীদের কাজেও আনারি, আমাদের মন্ত্রীর মুখ ভারী। আমি প্যাঁচে পড়ে গেছি দেখে খুব নাচানাচি করা হচ্ছে, তাই না? আর ঘরের কাজ কি শুধু আমি একা করি? এরকম কাজ তো গোপালও করে। যদি হাসতেই হয় তবে গোপালের সামনে গিয়ে হাস না যত পারিস। আপনি বললে তাই করব, তবে ঘুরে ফিরে সেই আপনার কাছেই আসবো। আর দেখবো আপনি কেমন ল্যাচে গোবরে হচ্ছেন। রাজসভায় আমাকে নিয়ে আচ্ছা একটা ঘোট পেকেছে দেখছি, তবে আমাকেও ঢোক গিলে ফেললে হবে না। ঠান্ডা মাথায় ঝড় ঝাপটা সব সামলাতে হবে। কিন্তু তার আগে তো মনে হচ্ছে পুটির বাবাকে সামলাতে হবে। বেচারা একা একা গরুর গাড়িতে ধানের বস্তা তুলতে গিয়ে যে নাজেহাল হচ্ছে। আরে আরে, ওভাবে হয় নাকি? কই দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, দুজনে মিলে একটু ধরাধরি করি। তুমি ধরবে গোপাল দাদা? তাহলে তো খুব ভালো হয়। আর সেই যা হয় হোক, এখন চলো হাতে হাতে বস্তা কটা গাড়ি দিয়ে তুলে ফেলি, চলো। সত্যি গোপাল দাদা, কি সেই সময় তুমি এসে সাহায্য করলে, না হলে তো আমি সামলাতেই পারছিলাম না। ওই দেখ ঘটা, গোপাল দাদা তো রাস্তাঘাটে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দেখছি। গোপাল দাদা যদি এইভাবে সাহায্য করে, তবে আর ওকে নিয়ে হাসাহাসি করি কি করে? না না, চল মন্ত্রী মশাইকে খবরটা দিতে হবে এক্ষুনি। আচ্ছা, জ্বালাতনে পড়েছি বটে। ঘরে ঢুকলেই গিন্নি আবার কিছু না কিছু করতে বলবে। তার থেকে এইভাবে বাইরে পায়চারি করা অনেক ভালো। হ্যাঁ, এই সব ওই গোপালের জন্য হচ্ছে। ওহ, কি কুক্ষণে ওর কথা গিন্নিকে এসে বলেছিলাম। একবার বাগে পাই গোপালকে, তারপরে সুদে আসলে এর শোধ তুলবো। গোপালের উপর রাগ দেখিয়ে লাভ নেই মন্ত্রী মশাই। বরং গোপাল যা করছে তাতে তাকে বাহবা দেওয়ার কথা। সে তো পথে ঘাটে যাকেই পাচ্ছে তাকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। বলিস কি? তার মানে গোপালের মাথায় এখন সাহায্য করার ভূত চেপেছে? তবে এটাকে কাজে লাগিয়েই গোপালকে প্যাচে ফেলা যেতে পারে। কি হলো বলতো? মন্ত্রী মশাই যেন হঠাৎ কিছু চিন্তা করছেন। মনে হচ্ছে ওই গোপাল দাদার ব্যাপারটা নিয়েই ভাবছেন। না, ভেবে দেখলাম তোরা আমার চোখ খুলে দিয়েছিস। গোপালের এই সাহায্য করার মানসিকতাকে সত্যিই উৎসাহ দেওয়া দরকার। তবে এটাও দেখা দরকার যে গোপাল বেছে বেছে লোকের উপকার করছে নাকি সবার। সেটাও ঠিক কথা। কিন্তু আমরা কি করে দেখবো মন্ত্রী মশাই? এই তো কাছে আয়, আয় না, সব বুঝিয়ে বলে দিচ্ছি। আজ আর কোনো গোলমাল নেই। আজ ঠিক সময় রাজসভায় পৌঁছে মহারাজকে একেবারে তাক লাগিয়ে দেব। আরে আরে, তো কি খড় বোঝাই ঠেলা গাড়ি নিয়ে বটার ঘটা মনে হচ্ছে আইডাই করছে। দেখি দেখি, ও গোপাল দাদা, এদিকে যে আমরা হাঁদার মতো দাঁড়িয়ে আছি। তুমি কি দেখেও দেখবে না? তাই কখনো হয়? বিপদে যখন পড়েছো তখন বিপদ থেকে উদ্ধারও পেতে হবে। তাই আমাকেই মনে হচ্ছে হাত লাগাতে হবে, বুঝলে? সেটাই তো বলতে চাইছি, গাড়িটা ঠেলে তুলতে পারছি না। তুমি ঠেলে দিলেই গাড়িটা রাস্তায় তোলা যাবে। এই তো, এক ঠেলাতেই কাজ হয়ে যাবে। এই যা, গুছিয়ে করতে গিয়ে যে একেবারে ছড়িয়ে ফেলেছি। আবার তাহলে সব ঠিক করে রাখতে হবে। এসো এসো গোপাল দাদা, এটাই আগে সামলাই। হ্যাঁ হ্যাঁ, এইভাবে মিলেমিশে কাজ করতে হবে, বুঝলে? কিন্তু তোমার যে দেরি হয়ে যাচ্ছে গোপাল দাদা। সে হলে হবে, তা বলে কাজ ফেলে রেখে চলে যাবো কি করে বলো তো? হ্যাঁ, না 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 না, মন্ত্রী মশাই যতই পরখ করে নিতে বলুক না কেন, তোমার মতন লোক হয় না গোপাল দাদা। আচ্ছা, এইসব মন্ত্রী মশাইয়ের পরিকল্পনা। যাক, সেটাও জানা হয়ে গেল। তবে ফন্দিটা নেহাত মন্দ নয়।